নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন: মহারাজ, আমরা শ্রীরামকৃষ্ণের ধ্যান করি, কিন্তু ঠাকুরের তো অনন্ত ভাব, তাঁর কোন ভাবটি নিয়ে ধ্যান করব? মহারাজ উত্তরে বলছেন, আমরা ঠাকুরের ধ্যান করি। ঠাকুর সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ধারণা, তা থাকবেই, কারণ তার মধ্যে বৈচিত্র্য রয়েছে। যতই আমাদের নিজেদের পরিবর্তন হতে থাকে, ততই আমাদের আদর্শ আরও স্পষ্ট হতে থাকে। আদর্শ বিবর্তিত হয়, মানে যেমন দূর থেকে একটা বাড়ি দেখছি অস্পষ্টভাবে, যেন একটি রূপরেখা। যতই বাড়িটির কাছে এগোচ্ছি, ততই সেটি আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। প্রশ্ন: ধ্যানের সময় চোখ বুজতে হয় কেন? ঠাকুরের ছবির দিকে চেয়ে থাকলেও তো হয়। মহারাজ উত্তরে বলছেন, চোখ বুজতে হয় কারণ মনে হয় আমরা ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা ওটাও দেখছি। চোখ এদিক ওদিক চলে যাচ্ছে। চোখ সর্বদা এক জায়গায় থাকে না। অনেকে একটা বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ রাখতে চেষ্টা করে, কিন্তু দৃষ্টি একটা বিন্দুতে বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই চোখ বুজতে হয়। চোখ বুজলে বাইরের বিক্ষেপগুলি প্রতিহত হলো। এখন শুধু ভেতরের বিক্ষেপগুলোকে দূর করার চেষ্টা। চোখ খুলে রাখলে ভিতর ও বাহির দুদিকের বিক্ষেপই রয়ে গেল। সুতরাং চোখ বুজে ধ্যান করলে বিক্ষেপ স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায়। ধ্যান করতে করতে ভিতরের বিক্ষেপও দূর হয়। ধ্যান মানে বিজাতীয় বৃত্তির নিরাকরণ এবং স্বজাতীয় বৃত্তির সন্ততি। আর একটা কথা, ধ্যানের সময় ইষ্টের সত্তার কথা মনে রাখতে হয়। যেমন এখন আমি ঠাকুরের সমাধির ছবিটি ধ্যান করছি, পুরোটা সবসময় আসছে না। কখনো মুখটি দেখছি, কখনো বুকের ওপর কাপড়টা দেখছি। এই রকম করতে করতে যখন ধ্যান গাঢ় হবে, তখন ঠাকুরের মন, ঠাকুরের দৃষ্টি কোন গভীরে রয়েছে, অর্থাৎ তার সত্তার গভীরে আমরাও ডুব দেব। এখন আপাত দৃষ্টিতে ঠাকুরের ছবিটি দেখে আমরা বুঝতে পারবো না যে ঠাকুরের দৃষ্টি কোন গভীরে চলে গেছে। কিন্তু যতই আমাদের ধ্যান গভীর হবে, যতই গভীরভাবে চিন্তা করব, ততই ঠাকুরের সত্তার পরিচয় আমরা পাব। প্রশ্ন: জপ ধ্যানের সময় শ্রী শ্রী ঠাকুরের মূর্তি চিন্তা করার সময় শ্রী শ্রী মায়ের মূর্তিও মাঝে মাঝে মনে ওঠে, কিন্তু সংশয় হয় যে যখন ঠাকুরের নাম জপ ও তার ধ্যান করছি, তখন মায়ের মূর্তি মনে এলে ওই মূর্তি ধ্যান করা উচিত, না মায়ের মূর্তির চিন্তা প্রতিরোধ করে ঠাকুরের মূর্তি মনে আনার চেষ্টা করা উচিত। এই রকম সংশয় আমাদের বারবার হতে থাকে। মহারাজ তার সুন্দর সমাধান বলে দিচ্ছেন। অনেকের মনে এই সংশয় আসে। এর উত্তর হচ্ছে, যখন ঠাকুরের নাম জপ করছি, তখন ঠাকুরের মূর্তিই বিশেষ করে মনে কেন্দ্রিত হওয়া উচিত। তবে মা ঠাকুর যে অভিন্ন, মা একথা নিজেও বলেছেন, কিন্তু মূর্তি তো ভিন্ন। কাজেই যখন ঠাকুরের চিন্তা করব, তখন ঠাকুরেরই মূর্তি চিন্তা করব। তারপরে অবশ্য মাকে ঠাকুরের সঙ্গে অভিন্ন বুদ্ধিতে চিন্তা করতে পারি। একসঙ্গে এটা করব না ওটা করব, এই রকম সংশয় মনে রাখা ঠিক নয়। মনকে যখন কেন্দ্রীভূত করার জন্য জপ করছি, তখন একটি মূর্তিতেই মনকে নিবিষ্ট করা প্রয়োজন। তবে ঠাকুরের সন্তানরা কখনো কখনো একই জনকে দুটি মন্ত্রও দিয়েছেন। এক্ষেত্রে একসঙ্গে তো আর দুটি মন্ত্রই জপ করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আগে ঠাকুরের মন্ত্র জপ করে তারপরে মায়ের মন্ত্র জপ করতে হবে। আর তোমরা যা বলছো
সেক্ষেত্রে ঠাকুরের মন্ত্র জপ করার সময় ঠাকুরের মূর্তিই আগে চিন্তা করতে হয়, তারপর ইচ্ছে হলে মায়ের মূর্তি চিন্তা করতে পারো। এর জন্য আলাদা কোনো মন্ত্র জপ করার দরকার নেই। এই হলো বাস্তবসম্মত কথা। তবে যদি তোমরা গুরুর কাছে অন্য কোনো নির্দেশ পেয়ে থাকো তবে তাই মেনে চলবে, তাতে কোনো সংশয় করবে না। প্রশ্ন: মহারাজ, মন যে একাগ্র হয় না, এর কি উপায়, কি করব আমরা? মহারাজ উত্তরে বলছেন, ধ্যানের সময় লক্ষ্য করলে দেখা যায় মনে সর্বদাই চিন্তার স্রোত চলছে। মনকে চিন্তাশূন্য করা দুরূহ। আর আশ্চর্য কি, আমরা সেই চিন্তা স্রোতের সঙ্গে ভেসে চলি। অনেকক্ষণ পর যখন সচেতন হই তখন নিজেরাই বলি, কী সব মাথামুন্ডো ভাবছিলাম। অর্থাৎ সচেতন ছিলাম না। মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমিও সেদিকেই যাচ্ছিলাম। মনকে লক্ষ্য করলে, মনকে পরখ করলে ধীরে ধীরে মনের স্রোত আমাদের টেনে নিতে পারে না। মনের ওপর নিয়ন্ত্রণ আসে। মন আমার ওপর আধিপত্য করতে পারে না। আমরা মনের ওপর আধিপত্য করতে পারি। মনের আরেকটি বৈশিষ্ট্য আমি খুব ভাবি, সেটি হলো একই মন দুভাগে বিভক্ত। একটি দ্রষ্টা মন আর অপরটি দৃশ্য মন। দ্রষ্টা মন যখন দৃশ্য মনকে পরখ করে তখন মনের চিন্তার সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্বামীজি বলেছেন, আসনে বসেই ধ্যান শুরু করবে না, মনকে কিছুক্ষণ লক্ষ্য করো। মন কি করছে লক্ষ্য করো, দেখবে ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে আসবে, মন একাগ্র হবে, তারপর ধ্যান করতেই পারো। তাই বলছিলাম, মনকে চিন্তাশূন্য করা অত্যন্ত কঠিন। অনেকের ধারণা চিন্তাকে একেবারে রুদ্ধ করলে মানুষ তো জড়ো হয়ে যাবে। না, মানুষ কখনোই জড়ো হতে পারে না। চিন্তাকে রুদ্ধ করলে বা মনকে বৃত্তিশূন্য করলে সমাধি হবে। 3 অবস্থায় মন কার্য করে না। 1 মূর্ছা, 2 সুষুপ্তি আর 3 সমাধি। সুষুপ্তিতে মন কার্য বন্ধ করে স্বাভাবিকভাবে, আর সমাধিতে মন কার্য বন্ধ করে সাধনার দ্বারা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।